নবী বলে ওয়াশকুরুনি নামেই গো পাগলা। মানে এই গানটা আমি শিখছি আজকে 5 বছর। এমন কোনো মঞ্চবাদ নাই আল্লাহর রহমতে আমি এই গানটা মানে গাইতে হয় নাই এমন কোনো, কারণ গান হইল মানুষের আত্মার খোরাক। আমি নয়ন শেখকে এখানে 50,000 টাকা দিয়ে আনার কোনো দরকার আছে? আমার কি গুণ আছে যার কারণে আমি আপনাদের এতে 50,000 60,000 টাকা নিয়ে যাবো গা? কি গুণটা আছে আমার? কিন্তু আমারে ভালোবাসে না। সাধকের গান কে ভালোবেসে যে নয়ন শেখ সাধকের গান করে, এরকম সাধকের গান করে 2-1টি গান ভালো লাগে বিদায় যে আমি মাইক্রোফোন মাইক বক্স হিসাবে আমার দাঁড় করানো হয়েছে। আমি ব্যক্তির মূল্য নাই, কিন্তু সাধকের গানের যা মূল্য আছে। ও মানুষ প্রেম কি কখনো গাছে ধরে রে? এটা সৌভাগ্য। আজকে সুজাত আলী সাহাবার দরবারে মানুষ আমরা একটার পরে মানে 3 ভাগের 2 ভাগ মানুষ জায়গা, কিন্তু 2 দিন ব্যাপী অনুষ্ঠান মানুষ এত কষ্ট করলো গতকালকে রাত্রে। আজকেও মানুষ এখানে আমার মায়েরা যতগুলো আছে অতগুলো পুরুষই পাই না অনেক জায়গায় মঞ্চে। বাস্তব আলাপ। ব্রাহ্মণবাড়িয়ার মানুষের প্রতি আবারও ভক্তি নিবেদন করি। প্রেম কি জাকি দিলেই পরে কুদ্দুস ভাই প্রেম করছিলেন ওয়াশকুরুনি, প্রেম করছিলেন ওয়াশকুরুনি না দেই কানো বিজি রে। প্রেম কি কবু গাছে ধরে রে? আমার দয়াল নবী বিদায়ের কালে ছোট আশা বেগন ডাকিয়া বলছিলেন আমার বিদায়ের পরে তোমরা জামা জুরাটা নিয়া গো। নবী বলে ওয়াশকুরুনি নামেই গো পাগলা। তোমরা রে জাহানা আহাই জামা জুরাটা তারে দিবা লাগে, জামা জুরাটা তারে দিবা লাগে আল্লাহর দুহায় রে। কয়েকদিন পর নবীজি যখন আমার ওফাত করিল, দাফন কাফন কইরা গো আলী মনেতে ভাবিল গো। আলী বলে কোন দেশেতে থাকে রে পাগলা গুণের সীমানা। আহাই আমি পাইলাম না জামা জোড়া হইয়া, আমি পাইলাম না জামা জোড়া হইয়া নবীর জিয়ার জামাই রে। প্রেম কি কবু গাছে ধরে রে? দাফন কাফন কইরা গো আলী রওনা দিল করে, যারে পায় তারে জিগায় তোমরা চিনোনি পাগে লারে গো। কিছু দূরে গিয়া গো আলী কিছু উঠের রাকালে পাইল
রাকালগণের কাছে আলী জিজ্ঞাসা করিল গো, জিজ্ঞাসা আলী বলে ওয়াশকুরুনি নামেই গো পাগলা তোমরা রে জানায়, চললে পাগলার খবর বলো, চললে পাগলার খবর বলো লাগে আল্লাহর দুহায় রে, প্রেম কি কবু গাছে ধরে রে। উটের রাকাল কয়ে ওয়াশকুরুনি নামটা আমরা জীবনেও শুনছি না, তবে ওয়াজ্জা নামে পাগলা থাকে একটা পাহাড়ে ঠিকানা গো, যেই দিন হইতে পাগলা আইল আমরা রে সর্বনা, পাগলারে দেখিয়া রে আমরা, পাগলারে দেখিয়া আমরা রে উঠে কায়না গাছরে, হযরত আলী রওনা গো দিল সেই পাহাড় ধরিয়া, গিয়া দেখে পাগলা বেঠাই আছে সজিদাই পড়িয়া রে, আসসালামু আলাইকুম কইয়া আলী যখনই দাঁড়াইল, ওয়ালাইকুম আসসালাম কইয়া পাগলা মাথাটা বাসাইল রে, পাগলাই বলে কোন দেশেতে বাড়ি গো তোমার, কোন দেশেতে ঘর, তাড়াতাড়ি জানলেই বলো আমার নবীজির খবর রে, আলী বলে মদিনাতে বাড়ি গো আমার, মদিনাতেই ঘর, আমার সুরজনী হয় দিনের পয়গাম বড় গো, পাগলাই বলে কেমন আছেন গো মায়ার নবী আমায় যাও বলিয়া, আমার পুরা বুকটা শীতল করি আলী তোমার মুখে শুনিয়া রে, আলী বলে শ্বশুর আমার পৃথিবী হইতে গেছে বিদায়ী হইয়া, এই নিন আপনারে জামা জুড়াই আমি আপনারে যাই দিয়া গো, নবীজির বিদায়ের কথা শুই না পাগলা উচ্চা দর মাহাইল, বিরাট এক জঙ্গলের মাঝে সজিদাই পড়িল রে, বিরাট এক জঙ্গলায় পাগলা সজিদাই পড়িয়া বলে আরশটা টান দিয়া যাইব আল্লাহ আজকে জমিনে নামাইয়া রে, এমন সময় আল্লাহ বলে মাতা বাসাও ওরে পাগলা, বলি বিনয় করে আজকে নবীর বদল যা চাও তুমি যাব তোমায় দিয়ে রে, পাগলায় বলে
তা হইলে মাপ কইরা দেও আল্লাহ নবীর উম্মতের গুনাহ 16 আনা। আল্লাহ বলে মাপ করলাম যাও গুনাহ ছাড়িয়া না। পাগলাই বলে ও গো আল্লাহ কিছুতেই হবে না, মাফ করিতে হবে তোমার গুনাহ 16 আনা। আল্লাহ বলে মাফ কইরা দিলাম রে পাগলা গুনাহ 8 আনা। পাগলাই বলে ও গো আল্লাহ মাথা বাসাইতাম না। আল্লাহ বলে মাফ কইরা দিলাম রে পাগলা গুনাহ 12 আনা। কেমন সময় হযরত আলী পাগলার কাছে হইরুয়ানা রে। 12 আনা তথা 14 আনা গুনাহ যখন ওয়াইস আল কারনি পাগলা আমার নবীর উম্মতের মাফ করায়া লইল, এমন সময় হযরত আলী পাগলার কাছে উপস্থিত হইল। আলী বলে এই নিন আপনার জামা জোড়াটাই আমি আপনারে যাই কইয়া, আমার দয়াল নবীর হুকুমে এই জামা জোড়ায় আপনাই দিয়া আমি আলী আমার দেশে যাই চলিয়া। পাগলায় বলে কি সর্বনাশ করলা গো আলী, অসময় ডাক দিয়া একটু পরে ডাক দিলে লইতাম হাসরের বিচার কার্য দুনিয়াতে ফয়সালা করিয়া রে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবী থেকে চলে যাবেন, এর আগে গাদিরে কুম নামক স্থানে ভাষণ দিলেন সলক্ষ সাহাবীদের সামনে। মান কুমতুম মাওলা ফাহাজা আলিউন মাওলা, আমি যার মাওলা হযরত আলী তার মাওলা। এরপরে বিদায় নেওয়ার কিছুদিন আগে বললেন সাহাবীদেরকে ডাক দিয়া যে হে হযরত আলী, হযরত উমর, আমি চলে যাওয়ার পরে আমার এই জুব্বা জোড়াটা ওয়াইস করুনি নামে একজন পাগল আছে, তার কাছে পৌঁছায় দিও। সাহাবীরা জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ, যেই পাগল আপনার দরবারে কোনোদিন আসে নাই, যেই পাগলকে আমরা কোনোদিন দেখি নাই, তার কাছে জামা জোড়া পৌঁছায় দিব, তারে দেখলে চিনমু কিভাবে, সে থাকে কোথায়? আমার নবীজি কয় ইয়ামিন শহরে করুন নামক স্থানে সেই পাগলা বসবাস করে। তার সমস্ত শরীর ব্যাধিগ্রস্ত ছিল, শুধু হাতে কিছু দাগ রয়ে গেছে, বাকি শরীর ভালো হয়ে গেছে। আর সে সব সময় সেজদায় থাকে, তারে দেখলেই তুমি চিনবা, আমি রাসূলের ঘ্রাণ তার শরীরে পাওয়া যাবে। উটের রাকাল রেজায় জিগায় যে আপনারা কি ওয়াইস করুন নামে পাগলরে দেখছেন? পাগলের সম্মান তো সবাই করে না। এই রাস্তা দিয়ে যদি একটা পাগল যায়, হে কোন দেশের পাগল, তারে কেউ দেখার সময় রাখে না। হ্যালো, তখন কইতেছে কয় ওয়াইস করুন নামে পাগলরে চিনি না, তবে ওয়াইজ্জা ওয়াইজ্জা কইয়া ডাকে মানুষ। এমন একজন পাগল এই পাহাড়ে আসছে, সে সব সময় সেজদায় পড়ে থাকে। যেদিন থেকে এই পাগল আইছে বাবা, আমাদের উটগুলা ঘাস খায় না, শুধু পাগলের দিকে তাকায় থাকে। বনের পশু তারে চিনে। তখন হযরত আলী কয় এই পাগল ছাড়া আর কেউ হবে না। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করে যে আপনার এই অল্প বয়সে মুখের দাঁতগুলা পড়ে গেল, আমি আলী বিষয়টা বুঝলাম না। তখন কয় পাগলা, যেই নবীরে না বানাইলে আমার আল্লাহ এই দুনিয়ায় বানাইতো না,
যেই নবীরে না বানাইলে গো আমার আল্লাহ তুমি আলিও হইতা না। আমি স্বপ্নে শুনছি আমার দয়াল নবী মায়ের নবীর সেই উহুদ যুদ্ধের ময়দানে দুটি দন্ত মুবারক গেল শহীদ হইয়া। কোন দন্তটা শহীদ হইল গো আলী আমি সন্দেহ করিয়া। একটি একটি করে 32টি দন্ত আলী আমি আমার দিয়াছি ফালাইয়া। আমি নবীর পাগল দাবি গো করব কেমনে, মুখে দন্ত লইয়া আমার বুকের দন্ত আলী আমি দিয়াছি ফালাইয়া রে। তাই বলে পাগল পাগল সবাই দাবি করি, এই দুনিয়ায় পাগল আছি অনেকজন। আমি নয়ন শেখ টাকার পাগল, ধনের পাগল, গাড়ির পাগল, বাড়ির পাগল, নারীর পাগল, ক্ষমতার পাগল। আসলে প্রেমে এই জগতে মজেছি কয়জন গো। আসল পাগল যার যার ঘরের কোণে, তারে চিনলামই না। আবেদ আলী হইছে রে পাগল, নিজেরাই চিনিল না রে। প্রেম কি কবু গাছে ধরে রে, ও প্রেম কি ঝাঁকি দিলে পরে। প্রেম করেছিলেন ওয়াইস আল কুরুনি, জগতের লোকে জানে রে। প্রেম কি কখনো গাছে ধরে রে। গানটা একটু লম্বা, আপনাদের অনুমতি ক্রমে